এখন বাজে 11:33। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল গরম গরম ডালিয়া আর ডিম সেদ্ধ নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করতে। সরি ব্রেকফাস্ট তো সকালেরই হয়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও বন্ধুরা। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি আগের থেকে অনেক। তো আজকের দিনটা শুরু হলো। আজকে কি বার? আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার এখন সকাল বাজে 11:30। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আসলে আমাদের রাত্রে শুতে অনেক লেট হয়ে যাচ্ছে, সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে। বলো, এবার থেকে রাত্রে তাড়াতাড়ি শুতে হবে, সকালে সকাল উঠতে হবে না। 10টার মধ্যে শুয়ে পড়ব একদম। হ্যাঁ, নইলে হবে না। প্রত্যেকদিন 12:30 বেজে যাচ্ছে। 12:30 কালকে যখন শুয়েছি তখন 1:30 বাজে। তাহলে ভাবো, এরকম শুলে আর সকালে ঘুম ভাঙে? চলো খেয়ে নিই আমরা। এই দেখো, মায়ের জন্য আমি ফল কেটে দিলাম। আমার মা এখন ফল খাবে। নাও মা, ধরো। খাও। এখানে রান্না হচ্ছে। দেখো, আমি আজকে ল্যাটা মাছের ঝাল করব। তুলে দেবো? হয়ে গেছে তো। ল্যাটা মাছ দিয়ে কাঁচকলা তুলে দেবো। হয়ে গেছে ভাজা। এই যে ভাত হয়ে গেছে এখানে, আর এই হচ্ছে কাঁচকলা আলুর তরকারি হবে মার জন্য। ফলটা খাও। খাচ্ছি, যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করতে গেছিলাম, আর মা ঘরে শুয়ে আছে। এখন তোমাদের দেখাবো আজকে কি রান্না বান্না হয়েছে। তোমাদের সঙ্গে তো আর কিছুই দেখানো হয়নি আজকে রান্না বান্না। আসলে ভিডিও এডিটিং চলছিল, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর ফোনের মেমোরি পুরো ফুল ছিল, ভিডিও যে তুলবো আর কোনো উপায় ছিল না। তো চলো খেতে বসবে এবার। আমার একদম খাওয়ার ইচ্ছা নেই। কালকে খাসির মাংস রান্না হয়েছিল, আমি তো খাইনি। তো সেইভাবেই রয়েছে মাংস। কালকে মাসি খেতে ভালোবাসে, যেহেতু মাসিকে বেশি দিয়েছিলাম, বিট্টুদের দিয়েছিলাম, আজকে রাতে দিয়েছিলাম। ওই মা দুপুরে খেয়েছিল, মাও রাতে খায়নি। আর আমি তো রাতে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সকাল থেকে আমি ওই ডালিয়া খেয়েছি, আর কিছু খাইনি। আর কালকে সেই দুপুরে একটু মাংস খেয়েছিলাম, অল্প, একদম ঝোল টোল কিছু নিইনি, অল্প একটু মাংস খেয়েছিলাম। তাতেই আমার যে অবস্থা, আমি কাল থেকে প্রায় না খেয়ে আছি বলতে চলে। তো চলো এখন একটু খাই। এখন একটু ঠিক হয়েছে, তবে এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমি বুঝতে পারছি আমার পুরোপুরি এখনও ঠিক হয়নি। আমাদের ঘরে না আরও বেশ খানিকটা লাইট লাগাতে হবে, বুঝছো মা? কেন বলো তো? একটা করে লাইট, যেহেতু একটা করে লাইটের জন্য না, যেদিকে আলো পড়ে না সেদিকটা পুরো অন্ধকার লাগে। এই সাইডে একটা লাগাতে হবে, আর ঘরেও ওরকম আরও 2-3টে লাগাতে হবে। যখন ভিডিও করব তখন চালাবো, আর বাকি টাইম অফ করবো, তাই তো? তো হ্যাঁ, এই যে ভাত, এটা তো দেখে বুঝতেই পারছো ভাত। আর এটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে চচ্চড়ি, বুঝেছো? অনেক দিন পর খাবো, আমার তো খুবই ভালো লাগে কুমড়ো শাক। আর এটাতে হচ্ছে ওই এই জিওল মাছ, মানে ল্যাটা মাছ বা চ্যাং মাছ যাই বলো না কেন, কাঁচকলা আলু দিয়ে ঝোল। কালকে শিং মাছ হয়েছিল, আজকে এটা। আর এটাতে মাংস রয়েছে, তো গরমই করা হয়নি, জানি না খাবো কিনা, আমার ইচ্ছাও করছে না খেতে। ইচ্ছা নয় খেও না রাতে। হ্যাঁ, ইচ্ছা না, যদি অসুবিধা একটু কিনলে আনো, রাত্রি খেও। হ্যাঁ, তো চলো খেয়ে নিই, ভাত বেড়ে নিই, খেয়ে নিই। আর বাইরে বৃষ্টি ওয়েদার, সব জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো সব আমি ঘরে দিয়ে এসেছি তুলে, এখনো শুকায়নি। ফ্যান আর একদম শুকিয়েছে, ভাঁজ করবা? হ্যাঁ, শুকিয়ে গেছে। হ্যাঁ, সব তোমার ওই ঘরে রেখে আসা আছে। ঠিক আছে, ওই পাকা বন্ধ করতে এসে সব কমপ্লিট হয়ে গেছে। এই মেঝে টেজে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের খাওয়ার টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এটা বাসনটা ওর মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো, চিংকিকে ভাত মেখে দিয়েছি, ওর বাচ্চাও খাচ্ছে সঙ্গে। তো যাই হোক, খাক ওরা, এবার গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে? হ্যাঁ, তুলি তখন আসলো না। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি তো ঘুমাইনি, সারা দুপুর জেগেই ছিলাম। আমার মা ঘুমাচ্ছিল, তো মা উঠে পড়েছে কিছুক্ষণ আগে। তারপরে কাকিরা তো সন্ধেবেলা আসে, জানো। সন্ধ্যা কি
বলছি ওই বরফ মনে হয় রাত্রি করে দিয়ে এই তো একটা মনে হয় ঠান্ডার ভাব লাগছে, মনে হয় কাশি হচ্ছে। ও তো কাকিটা তো সন্ধ্যাবেলা করে আসে জানো, আসলে তাই তালা খুলে দিই। তো আজকে দেখি রাজ এসে ডাকছে, আনছে বাইরে বেরিয়ে যাচ্ছে, তোর মা কই, বলছে মা আসেনি। আর তারপর বলে করে কেঁদে কেটে একাকার। বলছে কি হয়, বলছে আমার বকেছে মেরেছে এসব করে। দেখো কেঁদে কেঁদে দেখো কি অবস্থা, চোখ মুখ ফুলে গেছে, ওর মা বকেছে তাই। চলো বাইরে চলে আয়, চ বাইরে চ। কি মা? হ্যাঁ ও চেয়ারের ওপর বসেছিল। না তো মা যেমন ও সেমন করে কি তাকিয়ে যাবে দেখ। ওলে 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 ওলে। এনে তো চকলেট ধর, কালকে তোর দোয়া হয়নি। চলো চা খাবে এখন, কাকি চা করছে। বেরোবা বললে বেরোবা না? বেরোবো না এখন, রাত্রে মাটিয়ে যাওয়ার কথা ছিল। ওষুধ আনতে তো একটু যাবে এখন। চাটা খাওয়ার পরে একটু রেডি হয়ে নিলাম বলতে গিয়ে শুধু একটা জামা পরলাম। এই দেখো এই জামাটা অনেক দিন বাদে পরেছি, তো এই সাদা ওড়নাটাও অনেক দিন বাদে নিলাম। ঠিক আছে, এই জামাটা আমার অনেক দিন আগেকার, যখন আমি কলেজে পড়তাম তখন কিনেছিলাম, ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে। ঠিক আছে চলো এখন বেরোবো, একটু মাটিয়ায় যাচ্ছি, কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, তার জন্য বাড়ি এসে তালের বড়া করব। দেখি তালের বড়া আগের দিন তো ঠিকভাবে খাওয়াই হয়নি, আগের দিন করেছিলাম, তারপরে তো তার পরের দিন মাকে নিয়ে হসপিটালে চলে যেতে হয়েছিল, খাওয়াই হয়নি ঠিকভাবে। তো মুখে টুকে কিচ্ছু মাখিনি, ভালো লাগছে না, সিম্পল যাব, সিম্পল চলে আসবো। ভাবছিলাম একটু পার্লারে যাব, কিন্তু যাওয়া হলো না, মা একটু সুস্থ হোক তারপর মা আর আমি যাবো দুজন একসাথে। চলো এই ওড়নাটা চেঞ্জ করে নিলাম, গরম লাগছে, একটু বেশি ফোলা ওড়নাটা, আর গায়ের থেকে খালি খুলে খুলে পড়ে যায়, যেহেতু স্কুটি চালাবো তার জন্য। তো এটাই পরলাম, ম্যাচিং হয়ে গেছে লেগিংসের সাথে। ঠিক আছে বাড়ি চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি যে কি কিনেছি। ঠিক আছে কাকিকে বলে গেছিলাম হচ্ছে ওই তালটা মেজে রাখতে, তা কাকি দেখো তালের পাল্পটা পুরো বার করে রেখেছে, আমি এখন তালের বড়া করব। ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কি কি কিনেছি। মায়ের ওষুধ আনতে গেছিলাম, তো মায়ের ওষুধ তো পেলাম না, এখানে নেই, আছে অন্য কোম্পানি। ও অন্য কোম্পানি নিলে না কাজ হয় না, ডাক্তারবাবু যে কোম্পানি লাগে সেটাই বলা। আর আমি এই 3টে হেয়ার ব্যান্ড নিয়েছি, আমার চুলে দিতে লাগে, আমার সামনে যে বেবি হেয়ারগুলো এসেছিল খুব গন্ডগোল হয়, আমি একবারেই দিই, তো এই 3টে নিয়েছি দেখো। আর এই যে একটা নুনের কৌটো নিয়েছি, আমাদের বাড়ির নুনের কৌটোটা নষ্ট হয়ে গেছে না সেই জন্য। আর নিয়েছি এই যে নারকেল, তালের বড়া করব তার জন্য একটা নারকেল নিয়েছি। এই যে তালের বড়ার জন্য এই যে এগুলো একটা হচ্ছে রিফাইন তেল, বাড়িতে তেজপাতা শেষ হয়ে গেছিল, তেজপাতা, সংসারী মেয়ে আমি বলিনি, আর হচ্ছে চিনি। ও রান্না বান্না করে তো, শুকনো লঙ্কাটা মনে করছিলাম, মনে করেছি আমি নিয়ে গেছি। আর ওড়না নিয়েছি, বাড়িতে ওড়না ভীষণ সংকট এসে দাঁড়িয়েছে, তার জন্য ওড়না নিয়েছি। প্রথম একটা দোকানে গেছিলাম, সেই দোকানে ভালো পছন্দ হয়নি, গেছিলাম যেহেতু না নিয়েছি ওখানে, তাও একটা এটা পছন্দ হয়েছে, একটু লাল রঙের তো এটা পছন্দ হয়েছে, এটা আমি নেবো, আমার খুব পছন্দ হয়েছে। এটা ফুল লাল, মাও নিতে পারবে, মা নিতে পারবে না এমন কোনো ব্যাপার নেই, মা আর আমি দুজনেই ব্যবহার করি, আমরা একটা জিনিস দুজনেই ব্যবহার করি। আর এই যে ওল নিয়েছি, মা সবজি নিতে বলেছিল, ওই একটাই ওল নিয়েছে। আর দুটো অন্য নিয়েছি, এই যে এগুলো এমনি বাড়ি ব্যবহার করি। এটা মা বেরোবে ওই কাজের, এটা হচ্ছে মায়ের জন্য, এটা হচ্ছে ওই কাজে যখন বেরোবে ওই শাড়ির উপরে পরার জন্য, সিল্কের শাড়ি, পাতলা শাড়ি যেহেতু তাই জন্য। আর এটা একটা এমনি বাটি প্রিন্টের ওড়না, এটা বাড়ি ব্যবহার করার জন্য অনেক বড়। হ্যাঁ এরকম ওড়না আরো আছে, এগুলো আরো আছে, সেগুলো মানে অন্যান্য ছাপা, যেরকম সেই চুড়িদারের সঙ্গে ছাপা ওড়না দেয় না, কাটানো চুড়িদার, ওরা বাড়ি গায়ে দেওয়ার জন্য, বাড়ি গায়ে দিতে হবে, ওড়না না হলে হয় না, এরকম চওড়া ওড়না না হলে হয় না, বলো
এই যে তিনজন, এই যে এইগুলোই কেনাকাটা আপাতত। আর এইটাই কত অনেক টাকার মাল, বাজারে গেলেই পয়সার একেবারে সব সাপ দেয়। যাই হোক, এখন আমি চালের বড়া করবো। কাকি ওইটা পালটা বার করে রেখেছে। আর হাতে ছেড়ে দেবা? হ্যাঁ, গরম পানি করে একটু হাত ধোয়াবো। একটু আবার একটু দোকানে একটা জিনিস আনা হয়নি তার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, আসলে ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি। কেন বলো তো? ইচ্ছা করে করিনি, আমি আসলে মন দিয়ে করার জন্যই করিনি। জীবনে প্রথমবার করেছি। এই দেখো তালের বড়া, আমি জীবনে প্রথম। কাকি হচ্ছে তালটা মেজে দিয়েছিল আর নারকেলটা কুড়ে দিয়েছিল, আর সবটা আমি করেছি। হ্যাঁ, তো কেমন হচ্ছে জানি না। কোনো কাজ করতে আর বাকি নেই এই মেয়ের। নুন টুন যে বাড়ি যাবে সেই বাড়ি বলবে যে কি পেয়েছি। নুন টুন রাখো। হাত রাখি করে হাফ প্যান্ট জামা আছে। দেখাবে? আমরা খাবো নে খা খা। ভালো কি করে? তুমি তো বলছিলে, যেমন ফ্রেশ তেমন খোলা। তুমি তো বলছিলে নরম হবে, আমি তো নরম করে দিই। ওই রেখে দে, ঠান্ডা খাবো। ঠান্ডা হলে কালকে সকালে খাওয়া আরো ভালো লাগবে। হ্যাঁ, এত সময় মারালে কি করতো? এর কাছে এখন সবাই হেরে যাবে। আমরা সমস্ত কাজ কামে। আমি জীবনে প্রথমবার বানালাম, পরের বার করলে আরো বেশি ভালো হবে। তো বন্ধুরা, খাবো না রাতে আর কিছু, ওই যে তালের বড়া খেয়েছিলাম ওখানেই শেষ। এই দেখো আমাদের চিংকি সোনা, নিমকি শোনা। ও সরি সরি সরি, নিমকি, আমাদের নিমকি। হ্যালো বন্ধুরা, আমার নাম নিমকি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকবা। আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, না না না, বলতে হবে, বন্ধুদের সাথে বলতে হবে, বন্ধুরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। পুচু পুচু পুচু, দেখো কেরম দুষ্টু, 1 মিনিটও থাকে না, এত লাভালাভি করো না। পুচু 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 পুচু। হ্যালো বন্ধুরা, তো কালকে রাতে আর ভিডিও শেষ করতে পারিনি, আমি ইচ্ছা করেই শেষ করিনি। কেন বলো তো? আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো তার জন্য। তো অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু এত কাজের প্রেশার, তার জন্য আর বলতেই পারছি না, সময় পাচ্ছি না। আর এত কাজের মধ্যে ভিডিও করতে করতে না প্রতিদিন ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, আর লাস্টে যে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তার কোনো সুযোগই থাকছে না। তো তাই জন্য ভাবলাম থাক, আজকেই আমি কিছু কথা বলবো, সারাদিন তেমন কোনো ব্লগ বানাবো না। সেই জন্য কালকে তেমন কোনো ব্লগ বানাইনি। হ্যাঁ, বলতাম না, কিন্তু অনেকে কমেন্ট করছে, সেগুলো তো আমাকে ক্লিয়ার করতে হবে, রিপ্লাই দিতে হবে, তার জন্য। ঠিক আছে? তো আমি যখন হসপিটালে ছিলাম সেই সময় প্রচুর কমেন্ট এসেছে, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট তেমন কেউ করেনি, তবু অনেকের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো অনেকে জানতে চেয়েছে। ঠিক আছে? তো 1 নম্বর কথা যেটা হচ্ছে যে তোমার পাপা তোমাদের কি কোনো খোঁজ নেয় না? পাপা কোনো খোঁজ নেয় না, পাপার কথা তো কিছু বলো না। আসলে আমার খেয়ালই নেই যে আমি পাপার কথা তোমাদের বলিনি। আর কি বলবো বলো তো, ওই সময় আমি মানে মায়ের ব্লাড নিয়ে ব্যস্ত ছিলাম খুবই। এবার কে ফোন করছে, মানে সবাই তো ফোন করেছে, এবার আমি তো আর ক্যামেরা খুলে ওরা বলতে বসবো না যে কে ফোন করছে না করছে, এগুলো বলা হয় না, আর আমি অত খেয়ালও করিনি। তবে তোমাদের ওই জন্য প্রশ্ন জেগেছে, আমি পাপার কথা একবারও বলিনি, তার মানে কি পাপা আমাদের কোনো খোঁজ খবর নেয় না বা ফোন টোন করেনি? পাপা ওই সময় আমি একা ওখানে রয়েছি বলে দিনে বোধহয় 20 বার ফোন করেছে, প্রতি মুহূর্তে ফোন করেছে, কি হচ্ছে না হচ্ছে খোঁজ নিয়েছে, ব্লাড পাওয়া গেছে কি না গেছে, আমি খেয়েছি না খেয়েছি, মা খেয়েছে কি না খেয়েছে, সারাক্ষণ। আর বাড়ি আসার পরেও তো একভাবে ফোন করে যাচ্ছে, মানে পাপা রোজই ফোন করে, আগে 2 বার করে করতো, আর একদিন একটু বেশি বেশিই করছে, যেহেতু মার শরীর খারাপ আর আমার উপর দিয়ে সব একা আর কি মানে চাপ যাচ্ছে, বুঝছো? বলছে কুল্লি কুল্লি, কাল রাত্রি বলছে আমার কুল্লি কই, আমার কুল্লি কই। ছোটবেলায় ডাকতো কুল্লি কুল্লি, চুল্লি মুল্লি, ওগুলো আদরের ডাক। বিকি বিকি, মিকি মিকি, ওর বাবার বিশাল আদরের সন্তান তো, হ্যাঁ, এরকম করে ডাকতো। আর আমরা ওর কোনোদিন ওই যে মারিয়া নাম, ওর পাপা বলো আর আমি বলো, কোনোদিন মারিয়া নাম বলে আমাদের মুখে আসে না। হ্যাঁ, মানতুলি বলতো। মানতুলি বলে ওর পাপা,
কুল্লি বলে ওর পাপা, আর মা তো মনা বলে আর এটা। আমি তো মনা ছাড়া ডাকেই না, মানু মনা ছাড়া তো ডাকেই না। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের মনে অনেক প্রশ্ন যে পাপা কেন খোঁজ নেয়নি। পাপা প্রত্যেকদিন খোঁজ নিয়েছে। আসলে আমার একবার বলা উচিত ছিল, আমি আসলে এত ভাবিনি যে এরকম বলতে হবে ক্যামেরায়, ওটা বুঝতে পারিনি। আর আমাদের লাইফে তো অনেক কিছুই ঘটে যেগুলো সবসময় ক্যামেরায় বলা হয়ে ওঠে না, তার মানে যে এমন না যে ঘটে না। এই এই যে এমন যে পাপা কি মা এটা গন্ধ আসছে, গ্যাস টাস না তো? যেমন পাপার কথা বলিনি, তার মানে তোমরা অনেকে ভেবে নিয়েছো যে পাপা হয়তো আমাদের খোঁজ নেয় না। এটা আর কি কি এমন বলবো বলো। তো তেমনই আমাদের ডেলি লাইফস্টাইলে অনেক ঘটনা আছে যেগুলো ঘটে অথচ তোমাদের সঙ্গে বলা হয় না বা শেয়ার করা হয় না, তার মানে এমন না যে সেগুলো ঘটে না। তোমরা ক্যামেরায় যতটুকু দেখানো হয় ততটুকুর ওপরে তোমরা বিচার করো অনেকেই। এবার ক্যামেরার পিছনেও অনেক ঘটনা ঘটে যেগুলো যেগুলো তোমাদের সঙ্গে বলা হয় না বা বলা হয়ে ওঠে না, সেটা নিয়ে তোমরা অনেকে বাজে কথা বলো। তো যাই হোক, বলে দিলাম এই ব্যাপারটা। আর তোমরা কমেন্ট করেছো যে তোমাদের এত লোক অত লোক, আর ওই সময় এত কোনো লোক পাওয়া যায়নি কেন। তো দেখো, দিয়ে আসার দিন কিন্তু কৌশিক আর অনুপম আমাদের দিয়ে এসেছিলো, ঠিক আছে, আর আনার দিন আবার নিয়ে এসেছিল। এবার ওখানে ছেলেদের কোনো অ্যালাউ নেই। এবার কখন কোন সময় কি দরকার হচ্ছে কেউ তো বলতে পারে না। এবার আমি সবাই তো কাজের মধ্যে থাকে, আমিই বলেছিলাম যে এখানে কাউকে থাকতে হবে না, আমি একাই থাকবো, আমি একাই করে নেবো। আগের বারে আমি একা করেছিলাম, আমি এবারেও একা করবো, ওই জন্য আমি ওদেরকে বলিনি। আর ছোটো কাকি তো গেছিলো দেখতে। আর তোমরা অনেকে বলছো যে ছোটো কাকা কেন যায়নি, তো তোমাদের কথা বলি যে ছোটো কাকা না বাইরে অত মানে বোঝে না, অত ব্যাপার স্যাপার গাড়ি ঘোড়া দূরে কোথাও ওসব বুঝতে পারে না, হসপিটালের চত্বর ওসব ব্যাপারে বোঝে না। একটু তোমাদের তো আমরা বলি একটু মজা করে, জানো না কাকাকে নিয়ে, কাকা একটু মানে কি বলবো, বুদ্ধিটা একটু কম, তার জন্য একটু মানে বোঝে কম ওইসব ব্যাপারে, হিসেবে এগুলো খুবই মানে কি বুঝতেই পারছো আমি যেটা বলতে চাইছি। তার জন্য কাকা ওই জন্য যেতে পারিনি, কাকি গেছিলো আর কৌশিক তো গেছিলোই। আর রাজবিট্টু ওরা তো ছোটো, ওরা কি করে যাবে বলো, ওরা বাচ্চা মানুষ। কিন্তু ওখানে না যাইনি, ওখানে আমি সবটা সামলে নিয়েছি। কিন্তু আসার পর থেকে কাকি আমাদের জন্য রান্না করে রেখেছে, আমার মায়ের হাতে হাতে সব কাজ কাকি করে দিচ্ছে, আমার হাতে হাতে সব কাজ কাকি করে দিচ্ছে। এই যে জামা কাপড় দিদি কেচে দিয়ে গেছে, আমাদের কাজের দিদি সব মেলে দেয়া সব কিছু করছে, বাজার ঘাট দোকানপত্র জিনিসপত্র আনা কৌশিক বিট্টু এরা সব করে দিচ্ছে। এরা আমাদের অনেক হেল্প করে, নিজের মানুষ নিজের রক্তের সম্পর্কের মানুষও এত হেল্প করে না, ঠিক আছে। তো আর আমরাও ওদেরকে আমাদের যথাসম্ভব যথাসাধ্য দেওয়ার ওদেরকে চেষ্টা করি, ঠিক আছে। অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক, সবসময় তো অন ক্যামেরা হয় না, অফ ক্যামেরায়ও অনেক কিছু অনেক সাহায্য যেগুলো বলা যায় না ক্যামেরায়, অন ক্যামেরায় সেরকম সব রকম সাহায্য আমরা ওদেরকে করে থাকি, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এই নিয়ে আর কেউ কমেন্ট, হ্যাঁ হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি যে আমরা যখন বাড়ি ছিলাম না এই 4 দিন এই তুনতুলি চিংকি এদেরকে দেখাশোনা করেছে কাকি, ঠিক আছে, আমরা বলে গেছিলাম। কৌশিক মাছ এনে দেওয়া কাকি, মাছ সিদ্ধ করে সেগুলো জাল দিয়ে ওদেরকে ভাত মেখে দেওয়া টাইম টু টাইম সব কাকি করেছে। তাহলে হ্যাঁ, এরপরেও কি আমরা বলবো যে খারাপ বলবো? কখনোই না। ওখানে না যেতে পারিনি, ওখানে তো আমি সামলে নিয়েছি, আমিই বলেছিলাম যে আমি সব সামলে নিতে পারবো। আর পাপার কথা তোমাদের বলে দিলাম। বাবা কতবার ফোন করছে, পাপা আমার হাত নিয়ে চিন্তায় পড়ে গেছে কি হবে কি হবে। বাবা তো মানে এই বাড়ি আসার পরে আরো বেশি ফোন করছে, টেনশনে পাগল হয়ে যাচ্ছে, মার হাত নিয়ে কি হবে, ভাত যেহেতু দূরে আছে বুঝতেই পারো। ওই সকালবেলা ফোন করে খোঁজ নেওয়া হয়ে গেছে যে কি হচ্ছে কি হবে আজকে দেখা যাক কি হয়, সবসময় ফোন করছে সব সময়। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই ব্যাপারটা তোমাদের বলার ছিল তাই বলে দিলাম আর কি। চলো টাটা বাই বাই। খোঁজ নেবে না, পাপা ফোন করবে না, পাপা জীবন অন্তর পাপা আমাদের খুব আদরের সন্তান, খুব আদরের সন্তান, একটা বাচ্চা, বুঝতে তো পারছো। ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের আর একটা কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আমি এখন মাকে এখন ফল কেটে দেবো, হাতে গরম শেক দেবো, অনেক কাজ রয়েছে এখন। আর আজকে রান্না বান্না যাই হোক কালকে তোমাদের বলবো, এটা তো কালকের ভিডিও, ঠিক আছে। টাটা বাই বাই।